এখানে এত ভিড় কেন? কিন্তু আমাদের ডোনাল্ড ট্রাম্প কোথায়? এরকমই একজন জুকিপার নিহত হয়েছিলেন। আপনারা ভিতরে ঢুকছেন কেন? কিন্তু কি এ প্রাণীর সামনে পেছনে কোন দিকে? কিন্তু এর পরের খাঁচাতেই আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির সাপ, সবচেয়ে বড়। একটা ঘটনা চাক্ষুষ দেখার উত্তেজনায় আমরা চোখের পলক ফেলতে পারছি না। ওই যে খাঁচার ভেতর জুকিপার মোটা এক বাঁশের লাঠি হাতে ভয় দেখিয়ে আটকে রেখেছেন পানিতে থাকা দৈত্যাকার 1 ডজন জলহস্তিকে। এরা সেই প্রাণী যাদেরকে দেখতে শান্ত ও ধীরগতির মনে হলেও এরাই আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে। 2014 সালে সালভাদর চিড়িয়াখানায় একটি জলহস্তির আক্রমণে এরকমই একজন জুকিপার নিহত হয়েছিলেন। ওদের জন্য খাবার আনা হয়েছে এবং সেই খাবার ছড়িয়ে দেওয়া হচ্ছে ওদের খাঁচাতে। ক্ষুধার্ত এবং হিংস্রতায় পানির ভেতরে ফোঁসফোঁস করতে থাকা এইসব জলহস্তিরা আচমকা কোনো অঘটন ঘটিয়ে ফেলে কিনা তাই দেখতে আমরা চোখ পেতে আছি। উত্তেজনার পারদ তুঙ্গে জুকিপার লাঠি নিয়ে নিরাপদে বিদায় নিলেন। এবার তারা কি করবে? ওই যে একটা উঠে আসছে, বাকিটা কি একসাথে ঝাঁপিয়ে পড়বে এসে? না, যেটা ভেবেছিলাম তা হলো না। তারা খুব সুশৃঙ্খলভাবেই উঠে এসে যে যার খাবার খাচ্ছে। উত্তেজনার সমাপ্তি। এখন আমরা এগিয়ে যাচ্ছি আরেকটা খাঁচার দিকে। চিড়িয়াখানায় ঘুরতে আসা শুরুটা হয় মেয়ের এই প্রশ্ন থেকে। কেন চিড়িয়াখানা যাব আমি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বাংলাদেশের এই জাতীয় চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানার অবস্থান বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে। এখানে এসে প্রথমেই যা করতে হবে তা হলো টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 50 টাকা। তবে যদি প্রমাণ করতে পারেন আপনার বয়স 2 বছরের কম, তাহলে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। টিকিট নিয়ে জাতীয় চিড়িয়াখানায় ঢুকে পড়তেই সম্ভাষণ জানালো জাতীয় ফল কাঁঠাল। কারণ এখন জ্যৈষ্ঠ মাস। ভরদুপুরে ঝাঁঝা রোদে পুড়ছে চারিপাশ, এলো জ্যৈষ্ঠ মাস। এবং এরা সবাই এখানে কাঁঠাল বিক্রি করছে। কিন্তু আমরা ওয়েলকাম আশা করছি বাংলাদেশের জাতীয় প্রাণীর থেকে। তাই জাতীয় ফল কাঁঠালকে পাশ কাটিয়ে জাতীয় বৃক্ষ আম গাছের ছায়ায় ছায়ায় এগিয়ে যায় বাঘের খাঁচার দিকে। ও, আপনাদের সুবিধার জন্য বলে রাখি, এখানে এসে ম্যাপ বোঝার চেষ্টায় সময় নষ্ট না করে আপনারা সাইনবোর্ডের নির্দেশনা ধরে এগিয়ে যাবেন। কারণ এখানে দেখার আছে অনেক কিছু, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার সময় একদম নেই। বাঘের খাঁচা অবধি যাওয়ার আগেই পাখিদের এই খাঁচাটা ভালো মতো একটু দেখে নেব। কি সুন্দর একটা ঘটনা ঘটেছে দেখেন। একটা বক দম্পতি এই কোলাহলের মধ্যেই বাসা বানিয়ে সেখানে ডিম দিয়েছে এবং পালাক্রমে সেটায় তা দিচ্ছে। হঠাৎ বকটি উঠে গিয়ে তার এই অমূল্য রতনটি আমাদেরকে দেখার সুযোগ করে দেয়। কি অপূর্ব আকাশরঙা একটি ডিম। তারপর লম্বা ঠোঁটের এই পাখিটিকে একটু দেখেন। পেলিক্যান পাখি, বিদেশি পাখি। হেলে দুলে এমন আয়েশি ভঙ্গিতে সে চলছে যেন এই মুহূর্তে সেই পৃথিবীর সবচেয়ে সুখী এবং নিশ্চিন্ত প্রাণী। ও, আরেকটা কথা বলা হয়নি, এই চিড়িয়াখানাতে কিন্তু রাখা আছে সারা বিশ্বে কিছুদিন আগে তোলপাড় তোলা সেই অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। আমরা তার সাথেও দেখা করব, কিন্তু বাঘ মামার সাথে আগে দেখা করি চলেন। অবশেষে আমরা বাঘের খাঁচার সামনে চলে আসি। এসে দেখি একদল লোক বাঘের কোলে ওঠার জন্য এক ধাপে এগিয়ে গেছেন। কিন্তু কিছু হিংসুটে মানুষের তা সহ্য না হলে বলে ওঠে, আপনারা ভিতরে ঢুকছেন কেন? ধমক খেয়ে ওনারা বাঘের কোলে ওঠার সিদ্ধান্ত থেকে সরে আসে। এতে করে একটা রোমাঞ্চকর ঘটনার সম্ভাবনা শেষ হয়ে যায় এবং আমরা অবশেষে বাঘের দিকে তাকানোর সুযোগ পাই। 2 স্তর বিশিষ্ট নেটের সুরক্ষা পর্দা ভেদ করে বাঘ দেখতে গিয়ে চোখের 12টা বেজে যায় আমাদের। তবুও যতটুকু দেখা যায় তাতেই অনুধাবন করা যায় একে কেন রাজকীয় বাংলার বাঘ বলা হয়। দেখুন কেমন রাজকীয় ভঙ্গিতে বসে আছে। বাঘের খাঁচার পাশেই আরেকটা খাঁচা আছে যেখানে গিয়ে হাসি আটকানো মুশকিল হলো।
খাঁচায় সজারু। এরা নিশাচর প্রাণী, দিনের বেলায় লুকিয়ে থাকে। তারা এখানে লুকিয়েছে এবং এইভাবে লুকিয়ে তারা ভেবে নিয়েছে যে আমরা কেউ তাদেরকে দেখতে পাচ্ছি না। এইদিকে ডোনাল্ড ট্রাম্প আছে, আমরা জনাব ডোনাল্ড ট্রাম্পকে দেখতে যাচ্ছি এইদিকে। কিন্তু আমরা মনে হয় ভুল রাস্তা ধরে এগোচ্ছি। তাতে অবশ্য অসুবিধা কিছু নেই। চিড়িয়াখানা এমন জায়গা যেখানে ভুল রাস্তাও একসময় আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে। চিড়িয়াখানার এই কর্নারের সবচেয়ে আকর্ষণীয় খাঁচা সম্ভবত এইটা। কিন্তু এ কি? এ প্রাণীর সামনে পেছনে কোন দিকে? সামনে সম্ভবত ওই দিক। ঠিকই ধরেছি, ইনি জলহস্তি, আরাম করে ঘাস চিবুচ্ছেন। কিন্তু দেখতে নিরীহ লাগলেও জলহস্তি আফ্রিকার অন্যতম ভয়ঙ্কর এক প্রাণী। স্থলভাগে এটি ঘন্টায় 30 কিলোমিটার বেগে দৌড়াতে পারে এর শিকারের পেছনে, আর যেখানে মানুষ ঘন্টায় দৌড়ায় মাত্র 9 থেকে 11 কিলোমিটার। এ কারণে আফ্রিকায় প্রতি বছর প্রায় 500 থেকে 3000 মানুষ মারা যায় এদের আক্রমণে। ভীষণ টেরিটোরিয়াল এই প্রাণীগুলো। নিজের এলাকা রক্ষার ব্যাপারে এরা খুবই খ্যাপা এক প্রাণী। আচ্ছা, আবার সামনে এগোনো যাক। অবশ্য এই পর্যায়ে এসে শরীর খানিকটা বিশ্রাম দাবি করে বসে। তাই আমরা এই আম কাঁঠালের ঘন ছায়ার নিচে বসে খানিকটা বিশ্রাম এবং আহার সেরে নিচ্ছি। আমাদের পাশেই আরেকটি পরিবার বসে পিকনিক করছে। বিশ্রাম সেরে এবার আমরা রওনা হচ্ছি সাপের জনের দিকে। এই হচ্ছে স্নেকস জোন। এই রাস্তাটায় সব সাপ, বড় বড় অজগর, এটা সেটা। এখানে প্রথম খাঁচাতেই যাকে রাখা হয়েছে তাকে তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল। অন্তত ততক্ষণ পর্যন্ত যতক্ষণের নাম জানতে পারছিলাম। এই আসলে নির্বিষ ঢোরা সাপের খাঁচা। নামটা জানার পর থেকে আগ্রহ এবং ভয় দুটোই কেটে গেছে। কিন্তু এর পরের খাঁচাতেই আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির সাপ, সবচেয়ে বড়, দ্য গ্রেট জায়ান্ট পাইথন। লম্বালম্বি শুয়ে থাকলে মনে হয় জমির আইল পড়ে আছে। শরীর ফোলাচ্ছে, দেখছো? এরা নিজেদের মাথার চেয়ে কয়েক গুণ বড় শিকার, যেমন হরিণ, বুনো শূকর আস্ত গিলে ফেলতে পারে। এখানে এসে অজগর সাপের এমন এক জিনিস জীবনের প্রথমবারের মতো দেখতে পেলাম, এবং আমি শিওর আপনিও প্রথমবারের মতোই দেখবেন। যা দেখাবো সবার শেষে, কারণ সবসময় সব জিনিস, অন্তত এই জিনিস দেখানো যাবে না। এবার অজগরদের আস্তানা ছেড়ে ঢালুর দিকে নেমে এসে দেখা মেলে এদের সাথে। বড়ই রোমান্টিক পাখি, একটু পর পরে লেজ মেলে ধরে প্রেম নিবেদন করছে। সে যা ইচ্ছে করুক, কিন্তু আমাদের ডোনাল্ড ট্রাম্প কোথায়? আমরা এখনো ডোনাল্ড ট্রাম্প খুঁজে পাইনি। ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা যে ডিরেকশনে আছি সেই ডিরেকশনেই বেচারা আছে। এই চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পই শুধু একমাত্র অ্যালবিনো প্রাণী না, এখানে একটি সাদা কাক আছে। সেই কাকটিও একটি অ্যালবিনো কাক। ডোনাল্ড ট্রাম্পকে পাই নাই ভাই, সম্ভবত ওইদিকে আছে, ওই পাশে আছে। সবাই ডোনাল্ড ট্রাম্পকে খুঁজতেছে। এই যে কাক, সাদা কাক আছে ভেতরে। ওই মা, ওই দেখো সাদা কাক। আমরা এতকাল দেখেছি কালো রঙের কাক, এটা দেখো সাদা কাক। আমার কাছে গেলে কি দেয়? এখানে এত ভিড় কেন? ও, এই হলো সেই ডোনাল্ড ট্রাম্প। এটা হলো আমাদের নিজস্ব ডোনাল্ড ট্রাম্প, লোকাল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এত ইজি হয়ে গেছে। না না, এটা না, এটা ডোনাল্ড ট্রাম্প না। ওই যে ডোনাল্ড ট্রাম্প, ওই সেই ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ঘুষি খাচ্ছে। আরো মাস খানেক দুয়েক আগে আসছিল, কোরবানির হাটে পাওয়া যেত। সে এখন চিড়িয়াখানায়।
ডোনাল্ড ট্রাম্পের পাশেই গাধার খাঁচা। এটা কি কাকতালীয়, নাকি চিড়িয়াখানা কর্তৃপক্ষ গাধা এবং ডোনাল্ড ট্রাম্পকে একই ধরনের প্রাণী ভেবে নিয়েছে? তা সে যাই ভাবুক, আমি শিওর এখানে থাকা গাধাটা আমাকে তার পাকিস্তানে হারিয়ে যাওয়া সেই যমজ ভাই মনে করে ছলছল চোখে আমার দিকে এগিয়ে আসছে। চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে। তাই আমিও খুব ইমোশনাল হয়ে খাঁচার দরজা খুঁজতে শুরু করি। ফলে বিপদ আঁচ করতে পেরে মেয়ে হঠাৎ ধমকের সুরে বলে ওঠে, বাবা হ্যাঁ, তুমি দুধ দাও। কি আর করা, মায়ের আদেশ শিরোধার্য মেনে দ্রুত পায়ে হেঁটে নতুন এই খাঁচার সামনে চলে আসি। এবার ওটা কি? ওইটা জিরাফ মা, লম্বা একটা জিরাফ। ছোট কই? জিরাফের ছোট্ট বেবি, জিরাফের ছোট্ট বেবি আছে মা। ওই যে ছোট্ট বেবিটা আসছে এগিয়ে, দেখো তাকিয়ে। জিরাফের খাঁচার এখানে তীব্র প্রসাবের গন্ধে নিঃশ্বাস নেওয়া কষ্টকর। এর পেছনে দায়ী আসলে জিরাফের এই পানি সাশ্রয়ী কিডনি। জিরাফের কিডনি যত দূর সম্ভব পানি সাশ্রয় করতে চায়, ফলে এর প্রসাব ঘন হয় এবং তা উৎকট গন্ধ ছড়ায়। এখানেও সেই গন্ধটাই সবাই পাচ্ছে। জিরাফের খাঁচার উল্টো দিকে ইমু পাখির খাঁচা। আমরা এখানে চলে এসেছি এখন। ইমু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি, ডাইনোসরের নিকটাত্মীয়। ইমু পাখি নিয়ে একটা মজার ঘটনা আছে। এদের বিরুদ্ধে 1932 সালে একবার অভিযানে নেমে হেরে যায় অস্ট্রেলিয়ান সেনাবাহিনী, যেটা দ্য গ্রেট ইমু ওয়ার নামে পরিচিত। নেট ঘাটলে এর বিস্তারিত জানা যাবে। পৃথিবীর বৃহত্তম যে পাখি, তার খাঁচাও এই সিরিয়ালে। আমরা সেখানেই যাচ্ছি এবার। পৃথিবীর সবচেয়ে বড় জীবিত পাখির সামনে দাঁড়িয়ে আছে। এটাই সেই ম্যাজেস্টিক অস্ট্রিচ, উট পাখি। থেরোপড ডাইনোসরদের জীবিত বংশধর। এদের মুখের এবং পায়ের দিকে তাকালেই কথাটার সত্যতা নিয়ে আর কোনো সংশয় থাকে না। সত্যি বলছি, প্রথম দেখায় এদেরকে পাখি বলে মনেই হয় না। মনে হয় পালক লাগিয়ে এক অতিকায় দৈত্য দাঁড়িয়ে আছে। হঠাৎ চিড়িয়াখানায় ঝড় উঠে আসছে। এবার আমাদের ফিরতেই হবে। চিড়িয়াখানায় ঝড় উঠে আসছে এখন, রীতিমতো ঝড়ের পূর্বাভাস, খুব বৃষ্টি হবে। আমরা এখন বেরিয়ে যাব। আর একটু সময় পেলে অবশ্য প্রাণী জাদুঘরটাও দেখে যেতাম, কারণ মাইকে বলছে এর ভেতরেও নাকি বহু আশ্চর্য জিনিস রাখা আছে। আবহাওয়া আসলেই খুব খারাপ হয়ে আসছে। সবাই যে যার মতো পরিমরি করে বাহির হবার দরজার দিকে ছুটছে। আমরাও যখন ছুটছি তখন হঠাৎ পথের পাশে এই অবলা প্রাণীটিকে দেখতে পেলাম। পায়ে খুব পেইন হচ্ছে। হাতিটি পায়ে পরানোর শেকল খোলার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। পায়ে কি? এটা একটা বর্বর সিস্টেম হয়েছে, এটা ঠিক হয়নি। এই অবলা প্রাণীটির জীবন এরকম যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে দেখে মনটা খারাপ হয়ে গেল। না জানি কতদিন ধরে তার এই বন্দিদশা চলছে। দিন শেষে চিড়িয়াখানা আসলে প্রাণীদের কয়েদখানাই। প্রাণীরা এখানে নানাভাবে কষ্টে আছে। যেমন দেখে এলাম অল্প জায়গার ভেতর অনেক উট পাখি একসাথে রাখাতে তারা একে অন্যের প্রতি ভয়ানক আক্রমণাত্মক হয়ে উঠেছে। ওদিকে আবার আগাগোড়া সামাজিক প্রাণী, জলহস্তি, কেশোয়ারি, এরা বছরের পর বছর ধরে হতাশাজনক নিঃসঙ্গতায় দিন পার করছে। তবে এই ভোদরদের দেখে বোঝার উপায় নেই যে এরা কষ্টে আছে। পানি পেয়ে এদের আনন্দ যেন আর ধরে না। আজ এইসব আনন্দ এবং বিস্ময়কর অভিজ্ঞতার মাধ্যমে আমার মেয়ে তার সেই যে প্রশ্ন, কেন চিড়িয়াখানা যাব? আশা করি এটার উত্তর পেয়ে গেছে। অবশেষে আমরা এখানে থাকা সব প্রাণীদের মঙ্গল কামনা করে বাইরে বেরিয়ে আসি। বাইরের আকাশে তখন বৃষ্টির মেঘ সেজেছে। এই ধুলো ময়লার শহরাজ অবারিত বৃষ্টিধারায় সাফসুত্র হয়ে যাবে। অজগর তো ছোটবেলা থেকে দেখেছি, বইয়ে পড়েছি, কিন্তু অজগরের ওটি যে এত বড় হয় সেটা জানতাম না। প্রথমবারের মতো দেখা। দিস ইজ রিয়েলি বিগ। মা, এটা হলো হুগি অজগরের।